আমি তৈরি করতে যাচ্ছি এখানে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আমার এইখানে আছে। এই চিংড়ি মাছটা রইল। এই ঢ্যাঁড়স নিয়েছি, এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স আছে। আর একটা টমেটোকে আমি এইরকমভাবে কেটেছি, যেমন চিলি চিকেনে দেওয়া যায়, আর পেঁয়াজটাকেও সেরকমভাবে কেটেছি। আপনারা অনেক ধরনের খেয়েছেন, একবার এরকম ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এখানে আমি একটা কড়া চাপিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নেব। স্বাদ মতো লবণ দেব। আর এখানে ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য। আমার ভাজা হয়ে গেছে। এইখানে আমি এই টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এখানে মশলা দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কষিয়ে নেব ভালো করে। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এটা আমরা সব মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা ম্যাগি মশলা দেব। এখানে একটু সামান্য জল দিয়ে দেবো, ঢ্যাঁড়সটা একটু সেদ্ধ হবে। আর এখানে জলের ব্যবহার করবো না, এতটাই দেবো। এখানে এবারে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি অফ ক্যামেরায় দেখেছি দু একবার ওটা খুলে। এবার আমার এটা জলটা শুকিয়ে গেছে। এইরকমভাবে আমি রাখবো, না ঝোল থাকবে না একেবারে শুকনো থাকবে, এরকমভাবে থাকবে। তা আমার এখানে এই ঢ্যাঁড়স চিংড়িটা পুরো সার্ভ করার জন্য রেডি। বন্ধুরা, আমার এই ঢ্যাঁড়স চিংড়ি মাছটা হয়ে গেছে। তা আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করলাম। ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে। এখানে এই চিংড়ি মাছ ঢ্যাঁড়সটা আমার হয়ে গেল। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে আর ইনস্টাগ্রাম থেকে দেখে তাহলে আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।